আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ মুসলিম শরীফ 6 নম্বর হাদিস ও 7 নম্বর হাদিস। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর রহমতুল্লাহ আলাই আবু হাইয়ান আত-তাইমি রহমতুল্লাহ আলাই থেকে উপরোক্ত সনদে এইরূপ হাদিস রিওয়ায়াত করেছেন। অবশ্য তার বর্ণনায় এর স্থলে উল্লেখ আছে, হাদিসাত দাসী তার স্বামীর মাতা হবে, কথাটির উল্লেখ রয়েছে। 7 নম্বর হাদিস। জুহাইর ইবনে হরব রহমতুল্লাহ আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমাকে প্রশ্ন করো। সাহাবাগণ তার নিকট প্রশ্ন করতে সংকোচ বোধ করলেন। রিওয়ায়াতকারী বলেন, এমন সময় এক ব্যক্তি আগমন করলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর কাছে বসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কি বস্তু? তিনি বলেন, তা হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা এবং রমজান রোজা রাখা। আগন্তুক বলেন, আপনি যথার্থই বলেছেন। তারপর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি বস্তু? তিনি জবাব দিলেন, আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার সাথে সাক্ষাৎ হওয়ার বিষয়টির প্রতি, পুনরুত্থানের প্রতি এবং তাকদীরের প্রতি যথার্থভাবে বিশ্বাস রাখা। আগন্তুক বললেন, আপনি যথার্থই বলেছেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহসান কি বস্তু? তিনি জবাব দিলেন, আল্লাহ পাককে এমন ভাবে ভয় করা যে তুমি তাকে তোমার সামনে দেখছো। যদি নাও দেখো তাহলে এই কথা মনে রাখবে যে তিনি তোমাকে দেখছেন। আগন্তুক বললেন যে আপনি যথার্থই বলেছেন। তারপর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? তিনি বলেন যে এই ব্যাপারে প্রশ্নকারীর তুলনায় জবাবদাতার জ্ঞান কম রয়েছে, তবে আমি কিয়ামতের কিছু আলামত উল্লেখ করছি। যখন দেখা যাবে যে দাসী তার মনিবের মাথা হয়েছে, এটা কিয়ামতের একটি আলামত মনে করবে। আর যখন দেখা যাবে যে অযোগ্য, নগণ্য ও মূর্খ লোকেরা দেশের নেতা হয়েছে, তবে একেও কিয়ামতের অন্যতম আলামত রূপ গণ্য করবে। আর যখন দেখা যাবে যে মেষের রাখালেরা বড় বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে, তাও কিয়ামতের একটি আলামত রূপে মনে করবে। 5টি অদৃশ্য বিষয় সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউ কিছু বলতে পারে না। দৃষ্টিপাত তিনি ঘটান এবং মাতুগর্ভে কি রয়েছে। বৃষ্টিপাত তিনি ঘটান এবং মাতুগর্ভে কি রয়েছে তা শুধু তিনিই জানেন। আগামীকাল কার কি ভাগ্যে আছে তা কেউই জানে না, এবং কে কোথায় কোন মাটিতে মৃত্যু বরণ করবে তা কেউই বলতে পারে না। তবে আল্লাহ পাক এই সমস্ত বিষয় নিশ্চয়ই অবগত, তিনি সবকিছুই খবর রাখেন। অতঃপর আগন্তুক বিদায় হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আমার নিকট ফিরিয়ে আনো। সেমতে তাকে তালাশ করা হলো,
কিন্তু কোথাও পাওয়া গেল না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি জিবরাইল আলাইহিস সালাম। তোমরা কেউই ধর্ম সম্পর্কে কোনো প্রশ্ন না করায় তোমাদিগকে দ্বীনের শিক্ষা দেওয়ার লক্ষ্যে তিনি নিজেই আমাকে ওইসব প্রশ্ন করলেন।